ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯০ আসনের প্রার্থী দিয়ে বিএনপি এককভাবে ৪৯.৯৭% ভোট পেয়েছে। বিএনপি জোট পেয়েছে ৫১.১% ভোট। ২২৭ আসনে প্রার্থী দিয়ে জামাত ইসলামী ৩১.৭৬% ভোট পেয়েছে। জামাত নেতৃত্বাধীন ভোট পেয়েছে ৩৮.৫% ভোট। তৃতীয় সর্বোচ্চ ৩.০৫% ভোট পেয়েছে ৩২ আসনে প্রার্থী দেয়া জামাত জোটের শরিক এনসিপি। ২৫৭ আসনে প্রার্থী দেয়া চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন পেয়েছে ২.৭% ভোট। ৩৪ আসনে প্রার্থী দেয়া জামাত জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিস ৩৪ আসনে প্রার্থী দিয়ে ২.০৯% ভোট পেয়েছে। এই ৫টি দল বাদে নির্বাচনে অংশ নেওয়া বাকি ৪৫টি দলের কেউ কেউ ১%-এর কম হারে ভোট পেয়েছে। গত ৩ সংসদে বিরোধী দল জাতীয় পার্টি ১৯৯ আসনে লড়ে ৮.৮৯% ভোট পেয়েছে। জামাত জোটের শরিক খেলাফত মজলিসের অপরাংশ ২০ আসনের প্রার্থী দিয়ে নির্বাচনের দিনে জুলাই সনদ বাস্তবায়নের আদেশের ওপর গণভোটও হয়েছে। ৬৮% ভোটার হ্যাঁ ভোট দিয়েছেন। হ্যাঁ ভোট জয়ী হওয়ায় ভোটের অনুপাতে সংসদের উচ্চকক্ষ গঠন করতে হবে। যদিও বিএনপি বলছে নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত অনুযায়ী সনদ বাস্তবায়ন করবে। দলটি ভোটের অনুপাতের পরিবর্তে আসনের অনুপাতে উচ্চকক্ষ গঠন করতে চায়। দলটির চেয়ারম্যান তারেক রহমান গত শনিবারও এই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। গত ১৩ নভেম্বর জারি করা আদেশে বলা হয়েছিল, সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ আসনের সংসদের উচ্চকক্ষ গঠন করতে হবে। সংবিধান সংশোধনের উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠের অনুমোদন লাগবে। গণভোটে হ্যাঁ জয়ী হলে জুলাই সনদে বর্ণিত উপায়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, ন্যায়পাল এবং দুর্নীতি দমন কমিশনে নিয়োগ দিতে হবে। এই সংক্রান্ত ৮টি সংস্কার প্রস্তাবের মধ্যে নির্বাচন কমিশন বাদে বাকিগুলোতে বিএনপির নোট অফ ডিসেন্ট রয়েছে। কোন দল কত আসন পাবে? এবারের নির্বাচনে বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মিলিত ভোট ৮৯.৫৭%। বাকিরা ১০.৪৩% ভোট পেয়েছে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে ৫.৭৯% ভোট। সংবিধান সংস্কারের কমিশনের প্রতিবেদন অনুযায়ী উচ্চকক্ষে রাজনৈতিক দলকে অন্তত ১% ভোট পেতে হবে। স্বতন্ত্র ও বাকিদের ভোট বাদ যাবে এই হিসাব থেকে। এই হিসাবে বিএনপি উচ্চকক্ষে ৫৫.৭৮, জামাত ৩৫.৪৫, এনসিপি ৩.৪, ইসলামী আন্দোলন ৩.০১ এবং বাংলাদেশ খেলাফত মজলিস ২.৩৩টি আসন পাবে। এই হিসাবে উচ্চকক্ষে বিএনপি ৫৬, জামাত ৩৬, এনসিপি ৩, ইসলামী আন্দোলন ৩ এবং বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসন পাবে। বর্তমানে সংসদের ৫০টি সংরক্ষিত আসন বণ্টন রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত আসনের অনুপাতে। সেখানে যে দলের প্রাপ্ত আসনের ভগ্নাংশ সংখ্যা বড় হয় তারা পূর্ণ আসন পায়। বিএনপি সংসদের আসনের অনুপাতে উচ্চকক্ষের আসন বণ্টন করতে চায়। এই হিসাব ধরলে দলগুলো সংসদের প্রতি ৩টি আসনের জন্য উচ্চকক্ষে ১টি আসন পাবে। ৩-এর কম আসন পাওয়ায় বাংলাদেশ খেলাফত ও ইসলামী আন্দোলন উচ্চকক্ষে প্রতিনিধিত্ব পাবে না। উচ্চকক্ষে প্রতিনিধিত্ব পাবে না একটি করে আসন পাওয়া গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বিজেপি ও খেলাফতের অপরাংশ। জুলাই সনদের ৪৮টি সংস্কার প্রস্তাবে ৩০টিতে সব দলের ঐকমত্য রয়েছে। গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় এগুলো বাস্তবায়ন বাধ্যতামূলক। গণভোটের প্রশ্নের প্রথম ২ ভাগের ৮ সংস্কারও বাস্তবায়ন বাধ্যতামূলক। তবে বিএনপি সহ বিভিন্ন দলের নোট অফ ডিসেন্ট থাকা বাকি ১০টি সংস্কার প্রস্তাব গণভোটে হ্যাঁ জয়ী হলেও বাস্তবায়ন বাধ্যতামূলক নয়, এই শর্ত দিয়েই গণভোট হয়েছিল। সংসদের আসনের অনুপাতে উচ্চকক্ষের আসন বণ্টনের চিন্তাকে নাকচ করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি সাংবাদিকদের বলেন, এ প্রশ্নই তো আসে না। জুলাই সনদে নানা বিষয়ে নানা দলের নোট অফ ডিসেন্ট থাকার কারণেই তো গণভোট হয়েছে। রাজনৈতিক দলগুলো যদি একমত থাকতো তাহলে তো গণভোটের প্রয়োজনই হতো না। গণভোটে ৬৮% ভোট দিয়ে প্রথম ৮টি সংস্কার প্রস্তাবে থাকা বিভিন্ন দলের নোট অফ ডিসেন্টকে প্রত্যাখ্যান করেছে। বিলুপ্ত হওয়া ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, গণভোটের ব্যালটে বলা হয়েছে প্রথম ২ ভাগের ৮টি এবং তৃতীয় ভাগের ৩০টি সংস্কার প্রস্তাব বাধ্যতামূলক। বাকি ১০টি সংস্কার প্রস্তাব দলগুলোর নোট অফ ডিসেন্ট অনুযায়ী বাস্তবায়ন করা বা না করা যাবে। গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় তাই ৩৮টি সংস্কার প্রস্তাব বাস্তবায়নের রাজনৈতিক ও নৈতিক বাধ্যবাধকতা রয়েছে। আর নির্বাচনের যে ফলাফল হয়েছে তাতে জুলাই সনদ মেনেও বিএনপি উচ্চকক্ষে সংবিধান সংশোধনের মতো সংখ্যাগরিষ্ঠতা পাবে।